শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে সকাল 8:30টার মতো। তো মিস্ত্রিরা চলে এসছে। তো রান্নাঘর মানে আমাদের ঘর পরিষ্কার করে দেখো ছেলের জন্য দুধ নিয়ে আসলাম। দুধ নিয়ে এসে গরম করে যে কমপ্লান দিয়ে দিলাম। তো ওকে এখন দুধ আর কমপ্লানটা খাইয়ে দেব। তো ঘরের ভিতরে যাব এখন, ও ঘরে শুয়ে আছে। সোনাটা কোথায়? দেখি তো কম্বলের নিচে কে আছে, দেখি 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 দেখি। তো দেবাকে দুধ আর কমপ্লান খাইয়ে দিয়েছি। আর হচ্ছে কি মা সকালবেলা রুটি করেছে, তো ওখান থেকে রুটি নিয়ে আসলাম। তো আগের দিন ও বিকেলবেলা দুধ খায়নি, তো 1 কাপের মতো দুধ ছিল, তো আমি দুধ আর রুটি দিয়ে খেয়ে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা মোটামুটি আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কিছুক্ষণ আগে ভিডিও করেছি, তো এখন সামনে আসলাম। তো হচ্ছে কি এখন 11টা বাজে, রান্নাবান্না কিছুই হয়নি, শুধু স্নান করে পূজা করে আসলাম। তো হচ্ছে কি আমার ছেলের সকাল থেকে মানে একটু জ্বর এসেছিলো। তো ডাক্তার দেখানো মানে দেখতে যাওয়ার কথা, ডাক্তারকে দেখাতে যাওয়ার কথা। তো ওকে বললাম যে একটা দিন দেখি, শুধু এসছে তো ওষুধ খেয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে যদি কমে, মানে এখন একটু কমেছে সকাল থেকে, এই জন্য কিছু ভিডিও করিনি। এখন যদি কমে তো আজকে আর ডাক্তার দেখাতে যাব না। কালকে যদি রাত্রেবেলা আসে তাহলে কালকে যেতেই হবে। তো এখন হচ্ছে কি রান্নাবান্না করবো, তো দেখতে থাকো। তো এই যে মশার উৎপাতের জন্য এই যে মর্টিন নিয়ে এসছে। আর হচ্ছে কি সকালবেলা দেবার জ্বর মাপতে গিয়ে দেখো এই থার্মোমিটারটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, কাচের থার্মোমিটার, সেই জন্য ভেঙে গেছে। আর এখন এই যে টেপিকে একটু ছায়ার মধ্যে বাঁধি, সকালবেলায় রোদে বেঁধেছিলাম, সেই জন্য একটু ছায়ার মধ্যে বেঁধে তারপর হচ্ছে স্নান করে পূজা করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো বাজার থেকে বেশি কিছু আনিনি, মানে মনটা ওর খুবই খারাপ, আমারও খারাপ। কারণ কি 20 দিন আগে, একদম পুরো হচ্ছে 20 দিন আগে ডাক্তার দেখিয়ে আসলাম জ্বরের জন্য। তো আবার জ্বর এসছে, কী ব্যাপার কিছুই বুঝতে পারছি না, কেন জ্বর এসছে, মনে হচ্ছে কি মশার জন্যে নাকি। মানে এর আগের দিন রাত্রেবেলায় এতটা মশা কামড় দিয়েছিল ওকে, মানে মশারির ভিতরে অনেক মশা ছিল। তো সবজিগুলো কেটে নিলাম, মানে শাক আর হচ্ছে পেঁয়াজ আলু। আর এদিকে দেখো টিন নিয়ে এসছে। তো হচ্ছে কি এই যে টিনগুলো ভাড়া করে নিয়েছে টোটোতে করে, সবগুলো এখন মিস্ত্রিরা নামিয়ে নিচ্ছে। এই যে পাট শাকগুলো বেছে নিয়েছে, ওই ডান্ডিগুলো এখন টেপিকে দিয়ে দিলাম, ছায়ার মধ্যে বেঁধেছি কিন্তু। আর হচ্ছে কি শাক বেচতে এদিকে দেখো আমার হচ্ছে কি ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি। আর এই যে আমার জন্য ভাজছে হচ্ছে তিতা করলা কেউই খেতে চায় না, আমার ভালো লাগে। তো হচ্ছে কি মাছের মাথাটা বাসি হয়ে গেছে, সেই জন্য একটু ভেজে নিলাম। আর এখানে আলু আর হচ্ছে আতপ চাল ভেজে নিচ্ছি, নিয়ে এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট করে আসছি। তো দেখো যে ভাত হয়ে গেছে, আর দিকে হচ্ছে পাঁপড় ভাজা করেছি ছেলের জন্য। তো ওর তো জ্বর, কিছুই খেতে চাইছে না, সকালে শুধু একটু মানে কমপ্লান খেয়েছে। আর দেখো এখানে তিতা করলা ভাজা, শাক ভাজা, আর এখানে একটু মানে ঝোল টাইপের হচ্ছে মুড়িঘণ্ট করেছি। কারণ কি ডাল রান্না করিনি, আর আমার বর আবার মানে শুকনো তরকারি খেতে পারে না, সেই জন্য এরকম করে রান্না করলাম। তো আমার আবার মুড়িঘণ্ট অতটা পছন্দ না। তো হচ্ছে কি রান্নাবান্না কমপ্লিট করেছে। আর হচ্ছে কি পূজা করা হয়েছে আজকে মিষ্টি আর হচ্ছে লাড্ডু দিয়ে, তোমাদেরকে দেখানোই হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম। তো এদিকে মা মিস্ত্রিদের জন্য রান্নাবান্না করছে। আর হচ্ছে আমি আজকে রান্না করলাম না, এদিকে মানে বাচ্চার জ্বর, সেই জন্য। এদিকে দেখো টিন লাগানো শুরু হয়ে গেছে। তো আজকে মায়ের দায়িত্ব এই যে মিস্ত্রিদের খাওয়া দাওয়া নিয়ে, তো সেই জন্য আমার একটু চিন্তাটা কম আছে। বন্ধুরা এখন বাজে 3টা। তো কি আর বলবো, মনটা খুবই খারাপ। তো আজকে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি যে ছেলে অসুস্থ, আর ওকে নিয়ে সারাদিন মনে আছি। আর হচ্ছে কি মা আজকে রান্নাবান্না করেছে, তো বাচ্চা অসুস্থ হলে আমি কি করে রান্নাবান্না করব, সেই জন্য মা ওখানে নিরামিষ রান্নাবান্না করেছে। তো সারাদিন আর ভালো লাগছে না। তো হচ্ছে কি সারাদিনে এদিকে ছায়ার মধ্যে এসে বলি একটু, তো কি সারাদিনে যে ঘরের মধ্যে শুয়ে আছি, বসে আছি, ওকে নিয়েছি। তো সকালবেলা তো থার্মোমিটারটা এই যে মাপতে গিয়ে ভেঙে গেল। মানে কি আর বলবো, এখন এমন পরিস্থিতি যে হাত থেকে সব জিনিস পড়ে ভেঙে যায়। সেদিনকে মোবাইলটা ভেঙে গেল, আজকে আবার এই যে থার্মোমিটারটা এত টাকার দাম। তো থার্মোমিটারটা আমার মানে কোলের মধ্যে ছিল, খেয়ালই করিনি, জ্বরটা মেপে কোলের মধ্যে রেখে বসে আছি। তো হুশ করে একদম মানে চট করে উঠতে গেছি, একদম কাছের জিনিস পড়ে একদম ভেঙে গেল। তো এখন তো মাপাও যাবে না। তো ওর বাবা সকালবেলা বলল যে যাই ডাক্তার দেখাতে।
তো আমি বললাম যে একবার মানে অল্প অল্প জ্বর আসছে, তো মানে ওষুধ ছিল, ওই ডাক্তারের ওষুধ ছিল, যে ওকে খাইয়ে দিলাম, কমেছে একটু। তা আমি ভাবছি যে আর বুঝে আসবে না। ও মা, যত বেলা যাচ্ছে তত মানে জ্বরটা বেশি করে আসছে। তো এখন আবার ফোন করলো ডাক্তারের ওখানে, তো এখন ডাক্তারবাবু তো বসছে, এখন গিয়ে দেখাতে পাবো না। তো সেই জন্যে মানে সন্ধ্যা 6টার দিকে বসবে, আমাদের এই বাড়ি থেকে 4:30 কি 5টার দিকে যেতে হবে, মানে সময় তো লাগবে যাওয়ার জন্য। তো বাড়ি থেকে মানে ফোনের মধ্যে নামও নেয় না, ওখানে গিয়ে নাম দিতে হবে। তো আজকে রাতে আস্তে আস্তে অনেক রাত বেজে যাবে, 10টা, 10:30, 11টা বেজে যাবে। তো সেই জন্য আমি আসলাম একটু জমিতে, মানে যে টেপিদেরকে বাড়ির পাশে নিয়ে যাই, যখন মানে যাবো আমরা ডাক্তার দেখাতে, একবারে ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে যাবো, যেহেতু মা ধরে না। এগুলো নিয়েও জ্বালায়, যে বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা হয়েছে, মানে বড় টেপির বাচ্চা হয়েছে, বারবার দেখতে হয়, ওকে ধরে ধরে দুধ খাওয়াতে হয়, আর ওকে ভালো লাগে না, এত জ্বালা। তো খুব বাতাস উঠেছে, আমার কথা কি শোনা যাচ্ছে কি না তাও জানি না, পরে যখন এডিট করব তখন দেখব। তো এই যে মানে ছোটো টেপিটাকে ছেড়ে দেই, ওই যে ছেড়ে দেই, ওকে নিয়ে যাই, বাড়ির পাশে রাখি, যখন যাব চট করে নিয়ে যাব, মানে ঘরে ঢুকিয়ে চলে যাব। তো বাড়ি গিয়ে সব কিছু রেডি করি। এত মানে রোদ উঠেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু কথাই বলছি, পরে দেখবো বাড়ি গিয়ে দেখা যাচ্ছে কি না। তো চলো বাড়ি যাই, বেশি কথা না বলি, বাড়ি গিয়ে মানে সোয়েটার টোয়েটার বের করে নেই, কারণ কি হাঁপিয়ে যাচ্ছি, কারণ কি আস্তে আস্তে তো অনেক রাত হবে, আর রাতেরবেলা তো ঠান্ডা লাগবে, সোয়েটার নিতেই লাগবে। তো চলো বাড়ি যাই। তো বাড়ি এসে যে জলটা আগে ভরিয়ে নিচ্ছে, আর এই বোতলটা সকালবেলা ওর বাবা কিনে নিয়ে এসেছিলো, কেন জানি না, বোতল তো ছিল তাও নিয়ে এসেছিলো। আর হচ্ছে কি জলটা ভরিয়ে নিলাম, কারণ কি যখন তখন জল খেতে চায় ছেলে, আর জ্বর হলে দেখবে জলটা বেশি খেতে ইচ্ছা করে। আর হচ্ছে কি জলটা ভরিয়ে নিলাম ব্যাগের মধ্যে, মানে ভরিয়ে নেব। আর হচ্ছে যে চাদর সোয়েটার এগুলো নিয়ে নিচ্ছি, জানি না কখন আসবো, রাত্রিবেলা 9টা, 10টা, 11টা বাজতে পারে, সেই জন্য মানে ওই ভেবে নিয়ে নিলাম, কারণ কি রাত্রেবেলা কিন্তু ঠান্ডায় লাগে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেকে এখন রেডি করে দিচ্ছি, ওকে জামাটা পরিয়ে দিচ্ছি, আর যখন মানে যাব তখন ওকে সোয়েটারটা পরিয়ে দেবো, ওর একদম গা মানে কীরকম হয়েছে ঠান্ডার জন্য। তো দেখো আমি রেডি হয়েছে, যে ব্যাগের মধ্যে সব কিছু নিয়েছে, আর এই শাড়িটা ফট করে পরে নিলাম। তো যে ও স্কুটিটা বাইরে বের করে নিল, এখন মানে 3জনেই চলে যাচ্ছি, মানে মন খুবই খারাপ, কি আর বলবো, 20 দিন আগে দেখিয়ে আসলাম, আবার যেতে হচ্ছে। তো দেখো দিনাটায় চলে এসে, এই যে বিভাস রায়, ডক্টর বিভাস রায়, এখানে আমরা দেখাই প্রত্যেকবারে। আর হচ্ছে কি মানে বাচ্চার অসুস্থ হলে সবারই তো মন মেজাজ খারাপ থাকে, মানে বাবা মার, আর যদি একটু বাচ্চা সুস্থ থাকে তাহলে কিন্তু মন মেজাজ খুবই ভালো থাকে, ভালোভাবে ভিডিও করতে পারি। আই দেখো আমরাও আসলাম, ডাক্তারবাবুও বেরিয়ে গেল। তো ওখানে এসে কি মানে ওখানে থাকতেই চাইছে না, বারবার দোকান যেতে চাইছে না, না এনে দিলে আবার ওই যে মানে বাড়ি যেতে চায়। তো কোনো রকম করে ওকে বুঝিয়ে রাখছি, যে তারপর লেস আর বিস্কুট নিয়ে আসলো। তো দেবা আমার কোলে বসে বসে খাচ্ছে, আর এদিকে হচ্ছে এত মশা এখানেও, তো শহরে কিন্তু খুব বড় বড় মশা থাকে। তো দেখো একবার আমার কোলে, একবার ওর বাবার কোলে, আর এদিকে একদম সন্ধ্যায় আর হয়ে গেছে, ডাক্তারবাবু এখনও আসেনি, তো একটু পরে আসবে। আমরা ওখানে পৌঁছাতে 5টার মতো বেজে গেছে, তো ডাক্তারবাবু এসছে 6:30টার মতো যখন বাজে তখন। তো এখন ডাক্তারবাবু চলে এসেছে, আর সারাদিনে রুগী দেখেছে, মানে পেশেন্ট দেখেছে 27টার মতো, আর এখন তারপর থেকে সিরিয়াল নাম্বার চলবে। তো হচ্ছে কি যে অনেকক্ষণ পরে বলার পর, যে আমাদের বাড়ি অনেক দূর থেকে এসেছি বলার পরে, যে মানে প্রেসক্রিপশনটা দিয়ে দিল, নাম লেখালো, এখানে ওজনটা মেপে নিল, মেপে নিয়ে তারপর হচ্ছে ওদিকে আবার বসতে লাগে। এই দেখো আমি বসে আছি, ওখানে নাম ডেকেছে, ওখানে আমি ছেলেকে নিয়ে বসে আছি, আর তো ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, যখন মানে নাম ডাকবে ভিতরে যাওয়ার জন্য তখন 2জনে যাব। তো ভিতরে চলে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, কী হয়েছে, কী প্রবলেম চলছে। তো ডাক্তারবাবু দেখে শুনে ওষুধ দিয়ে দিলেন। আর যে কি আগের ওষুধই এখনও শেষ হয়নি, মানে 20 দিন আগে যে ওষুধ নিয়ে এসেছিলাম, ওই যে কমপ্ল্যান, তারপরে হচ্ছে ভিটামিন একটা দিয়েছিল, ওগুলোই শেষ হয়নি, আবার মানে ওষুধ দিয়ে দিল। এইবার বেশি ওষুধ দেয়নি, মানে সর্দি জ্বর, মানে সর্দি তো নেই, সর্দি ওষুধটা নিয়ে রাখলাম যদি আবার সর্দি আসে। তো ডাক্তারবাবুকে দেখিয়ে এখন চলে এসেছি ওষুধের দোকানে, আর ওষুধ নিয়ে এখন দেখো সোয়েটারটা পরে নিয়েছি, এখন মানে 8টার মতো বাজে। আর বন্ধুরা কি বলবো, ডাক্তার দেখাতে এসে বড় বিপদে পড়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে গাড়িটাও বের করলো,
তো আমরা গিয়ে শুধু বসবো, তাতে স্টার্টটা বন্ধ হয়ে গেল। আর মানে স্টার্ট নিতেই চাইছি না, মানে এতটা টেনশনে আছি যে এত রাত হয়ে গেছে, বাড়ি যাব কীভাবে। তারপর অনেক চেষ্টার পর এখন ফাইনালি গাড়িটা স্টার্ট নিয়েছে। এখন মানে কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ কি গাড়িটা যদি আবার স্টার্ট না নেয় তখন বাড়ি যাব কী করে। তো গাড়ি কিন্তু স্টার্ট অবস্থায় ওখানে দাঁড় করে রেখে এই যে একটা দোকানে ঢুকেছে, ছেলে নাকি ছোট্ট গাড়ি নেবে। তো ছোট গাড়ি নেওয়ার কথা বলে গিয়ে এই যে এই বড় গাড়িটা নিয়ে নিল। তো ছোটোবেলায় ওর এমন একটা গাড়ি ছিল, ও ওটাই নেবে। তো চেষ্টা করি ছেলে যেটা চায় সেটা দেওয়ার জন্য। তো আমরা তো ছোটোবেলায় এরকম করে মানে পাইনি। তো গাড়ির অবস্থা মানে আমাদের গাড়ির অবস্থা খুবই খারাপ, মানে রাত্রেবেলা আসলাম যে অনেক কষ্ট করে। তো বাড়ি এসে এই যে ছেলে গাড়ি চালাচ্ছে আর আমি এই যে মর্টিন লাগিয়ে দিলাম। তো সকালবেলা দেখিয়েছিলাম না মর্টিন এনেছে, তো আগে মর্টিনটা লাগিয়ে দিচ্ছি। এত মশা হয়েছে ঘরের ভিতর। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, তো এখন বাজে 8:30 রাত্রি। তো হচ্ছে কি এসে আগে হাত মুখ না ধুয়েই মর্টিন লাগিয়ে দিলাম ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে মর্টিন ওই যে ওই কোণার মধ্যে মর্টিন দিলাম। কালকে এত মশা ছিল না, সেই মশা ছিল, মশার কামড় খেয়ে আজকে ওর জ্বর এসে গেছে। তো সকালবেলা ওকে বলেছিলাম মর্টিন আনার জন্য, তো এসে আগে মর্টিনটা লাগিয়ে দিলাম ঘরে মশাগুলো একটু মরুক। তো হচ্ছে কি রাতে রান্নাবান্না কী করব, মা ওখানে ভাত করছে, ভাত নেবো, ডাল নেবো আর তরকারি সবজি সব কিছু আছে। বেশি খাওয়া দাওয়া করিনি, মন মেজাজ ভালো ছিল না, তো ওগুলো আছে, ওগুলো খাবো। তো দেখো এই যে মায়ের এখানে আসলাম, এই যে লাউ ঘন্ট অল্প একটু দিল আর ডাল, আর একজনের ভাত নিলাম। আর ভাত ছিল আমাদের ওখানে, তো একজনের জন্য ভাত নিয়ে নিলাম, ওর বাবার জন্য গরম ভাত, আর ছেলের জন্য একটু রেখে দেবো যদি খায় পরে। এই যে তরকারি সবই আছে, অনেকগুলো করে তরকারি আছে, মানে সকালবেলা বেশি খাওয়া দাওয়া করাই হয়নি। এই যে দেখো মুড়ি ঘন্টও আছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। তো আজকের মতো এখানে টাটা।